তাহলে 6টা যুবক, আর এই যুবক কয়জন হলো? 7 জন। যাইতে যাইতে কিছুক্ষণ পর একটা কুকুর বাঁধান পিছনে লাগছে। এই কুকুরটা বাঁধান আস্তে 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 আস্তে, একজন বলে কুকুর আসতেছে, কুকুর এক মার। এই কুকুর যদি কিছু দেখে আর একটা কুকুর দেখলে ওই জায়গা মারামারি করবি নি, তাতে আমরা ধরা পড়ে যাবো না। কথা বোঝেন না? কুকুর যদি একটা মানুষ দেখে আমরা তো পালাইয়া যাচ্ছি, যদি আমি একটা মানুষ দেখেন, কথা কয় না, কথা কয় না, কোথা মানুষ হয়ে ধমক দেয় না, কে তুমি, কে তুমি, কথা কে অবস্থা বলতেছি। দেখবেন বাড়িতে এই কুকুর, আপনি কি করেন যখন খাবার খান, হাড্ডি খাচ্ছেন, কুকুর আপনার মুখের দিকে তাকা থাকে, আপনি হাড্ডি ছাড়িয়ে দেন না, এরকম করে ছেড়াইতেছেন। কথা বুঝতেছেন না? কুকুর তাকা থাকে আর আকাশের দিকে তাকাইয়া কয়, আল্লাহ এটা তোমার বান্দা না রাক্ষস, হাড্ডিও ছাড়িয়ে দিতেছে না। যখন পারে না তাই নিয়ে টেনে, যখন পারে না ছেড়ে দেয়, মাটির মধ্যে ফেলে দেখা, কুত্তা খা, কুত্তা খা, আর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ গো, আল্লাহ তোমার মালিক ছেড়ে দিছে হাড্ডি খাচ্ছি, তারপরে মাটির মধ্যে ফেলে দিচ্ছে, আল্লাহ আমি নেমখারামি করব না, আমি নেমখারামি করব না, আল্লাহ মানুষ নেমখারামি করতে পারে, আমি নেমখারামি করব না, আল্লাহ এই যে হাড্ডি খাইয়া রাত ভর আপনি আরামে ঘুমান, আপনার কুকুর আপনার বাড়ি কিন্তু পাহারা দেয়। যদি ওই মানুষ আছে, ও মানুষ আসলে দেখতে কাকে, কে তুমি, কে তুমি, কে তুমি, কথা কয় না, কথা কয় না, এইভাবে বলে না। ওমি মালুক আসলে বাড়িওয়ালা তোলে, কে তুমি, কে তুমি, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, কে জানি আইছে, কে জানি আইছে, সুবহানাল্লাহ। কুত্তা মালিককে, মালিকের ঘুম ভাঙিয়ে দেয়, মালিক তখন ওঠে, বাদন যদি চোর আসে বাদন পালায়, আবার যদি মালিক যদি গভীর রজনীতে আসে, মালিককে দেখতেই কুত্তা টের পায়, ধমক দিয়ে কয়, কে তুমি, মালিক দাঁড়া, তখন ও বোঝে আমার মালিক, সুবহানাল্লাহ। কন্যাকে আর কিছুই কয় না, মাথাটা নত করে দেয়, নিয়ে যেরকম করে লড়াই, আর বলে, মালিক রে, আমি টেস্ট করার জন্য আপনাকে ধমক দিছি, রাগ করেন না, আমার উপরে বেজার হয় না। কথা বোঝে না, কথা বোঝে না এরা। তাহলে একটা কুকুর মালিকের হুকুম মানে, আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ জীব মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার আল্লাহকে সিজদা দেই না, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনি না। আমরা ঈমান আনছি জুমার দিন। কিসের দিন? নামাজ পড়ি খালি জুমার দিন, কেউ নামাজ পড়ে ঈদের দিন। কথা বোঝেন না আমার ভাইয়ের, আমার ও বাবা, এই কুকুরটা যখন পিছনে গেছে, 6 জন 7 জন বন্ধু লেগে কুকুরটাকে বাঁধান তাড়াতে যায়, কুকুর আসে, ঘুরে ঘুরে আসে, এমন বাড়ি দিলেন কুকুর জমিনে পড়ে গেলেন, পা ভেঙে গেলেন। কুকুর বুঝায়, রে আমারে মারিস না, আমি এই তোরা জালেম মেরে বয়ে যাচ্ছিস, যে দেশে ন্যায় বিচার নাই, আল্লাহর আইন চলে না, এই জালিমের দেশেও আমি থাকবো না। এই 6টা যুবক, 7টা যুবক চিন্তা করতেছে, একটু পরে সূর্য উদিত হবে, পূর্ব গগন থেকে সূর্য আস্তে আস্তে উঠতেছে, এখন তো মানুষ বের হয়ে আসবে, আমাদের দেখলে আমরা ধরা পড়ে যাব, বাদশা ধরে নিয়ে যাবে, আমাদের কতল করবে, আমাদের মেরে ফেলবে। 7টা যুবক ওই বাদানে একটা পাহাড়ের গুহার মধ্যে বাদান চলে গেছে, আর ওই কুকুরটা ও গুহার মুখের কাছে বাদান চলে গেছে, কুকুরটা ঢুকে পড়ছে ওই বাদান গুহার ভিতরে যাইয়া। 7 জন বন্ধু, 7টা যুবক বাদান বলল, তাহলে এত টাকা রান করেছি, আমরা এখানে একটু বিশ্রাম করি। বিশ্রাম করতে গিয়া 7টা যুবক ঘুমিয়ে পড়ছে, কুকুরটাও বাদান ঘুমিয়ে পড়ছে। একদিন নয়, 2 দিন নয়, 309 বছর পর্যন্ত এক ঘুমে কাটে গেছে। সিল্লাকন সুবহানাল্লাহ। কয় বছর? 309 রে, আহারে 309 তা করে কয় বছর? এই রে আল্লাহ রে, এত এতিম হয়ে গেছে রে। 309 বছর এক
ঘুমে কেটে গেছে, ঘুম থেকে জেগে দেখে মোষ বড় বড় হয়ে গেছে, দাড়ি বড় বড় হয়ে গেছে, আপনার চুল বড় বড় হয়ে গেছে, মনে হয় মুক্ত যোদ্ধা। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার এক বন্ধু বলে, বন্ধু রে কয়দিন ঘুমাচ্ছিলাম? বলে মনে হয় কেউ বলে একদিন, কেউ একদিনের কম, কেউ কয় একদিনের কম যদি হয় হইতেও পারে, তবে মোষটা এত বড় বড় কেন, দাড়ি এত বড় বড় কেন? এক আইতে মানুষেরা কিতাবের মধ্যে লিখতেছে 309 বছর পর্যন্ত এক ঘুমে আল্লাহ রাত দিন কাটা দিছে, 309 বছর কাটিয়ে দিছে, মাঝে মধ্যে আল্লাহ ডান কাট বাম কাট করে দিছে। সাত বন্ধু বললেন, কেউ সারিয়ে না করে ধরলো, ক্ষুধা লাগে গেছে। বাজান রে এক বন্ধু যাইয়া, তোমরা বাজারে যাইয়া হালকা না করিয়া এই যে 2.5 টাকা দিলাম, এই 2.5 টাকায় সদাই নিয়ে আসো। ধরা জানি পড়ে না, ধরা যদি পড়ি তাহলে কিন্তু আর বাঁচার কোনো পথ নাই। এদিকে একজন বন্ধু সুপে সাপে চলে গেছে দোকানদারের কাছে বাজারে যাইয়া, মনে করেন বিশিক বাস স্ট্যান্ড বাজারে বাজান সুপে চাপে গেছে, যাইয়া কিছু সদাই কিনিয়ে যখন টাকা দিছে, ওই যে দোকানদার টাকা পাইয়া বলতেছে এই টাকা তো আজকের টাকা না, এইটা হলো 309 বছর পূর্বের টাকাটা, ডাকিয়ে ইউনুসের টাকা, ডাকিয়ে ইউনুস চলে গেছে, তারপরে আর এক বাদশা চলে গেছে, এখনো বর্তমান হলো ধার্মিক বাদশার জামানা। এই টাকাটা তুমি কোথায় পাইলে? কয় না এ টাকাটা চলবে না। কয় কেন চলবে না? এ টাকা তো ভালো টাকা। বলে না এই টাকা আজকের টাকা না, 300 বছর আগেকার টাকা। চিল্লা কোন সুবহানাল্লাহ। এদিকে পুলিশ আসলো, মানুষ গুনে বাজান ঘেরোয়া করে নিল। এই মানুষের মোষটাও বড়, চুলটাও বড় বাজান হয়ে গেছে, এরপরে দাড়িটাও বড় হয়ে গেছে। লোকটাকে দেখা যাচ্ছে বাজান বীর মুক্ত যোদ্ধা, মুক্ত যোদ্ধা বাদ। কথা বুঝতেছেন না? আসলে তারা মুক্ত যোদ্ধা ছিল, দেশের জন্য তারা কাজ করছেন, দেশের জন্য কত বাজান রক্ত ধরাইছেন। হাসি ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, চুল কাটবে মোচ কাটবে বাজান সময় পায় নাই। এখন আবার মুক্ত যোদ্ধা, কোনোদিন চুল কাটাও লাগে নাই, বয়স হলো বাজান আপনার 40 বছর হয়ে গেছে বাজান বীর মুক্ত যোদ্ধা। এখন তো ঠিক কবি, তো বাস্তব কথা আমি কবে বলে আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, পুলিশ আসলো, এসে দেখে বলে হ্যাঁ টাকা তো এখনকার টাকা না, 300 বছর চলে গেছে, আপনার 309 বছর চলে গেছে, টাকাটা হলো ডাকিয়ে ইউনুসের সময়। আমার ভাইরা, আমার এই টাকা বন্ধ হয়ে গেছে, এই টাকা আর অচল হয়ে গেছে, কারণ তার ডাকিয়ে ইউনুসের পরে একটা বাদশা গেছে, আর একটা বাদশা চলে গেছে বাজান। এখন বর্তমান আপনার ধার্মিক বাদশা এসে গেছে, বাদশা তো বড় ধার্মিক। এই তোমরা কোথায় ছিলে? ভাই আমরা ডাকিয়ে ইউনুসের ভয়ে আমরা ওই পাহাড়ের গুহারে আমরা ঘুমাইয়াছিলাম, এক ঘুমে 309 বছর চলে গেছে, আমরা জানি না। পুলিশ বলল তোমাদের অ্যারেস্ট করব। এবার যুবকটা বলতেছে আপনি খালি আমাকে অ্যারেস্ট করেন না, আমাদের আরো 6টা বন্ধু আছে, আপনি আমাকে গুহায় যাইতে দেন, আমি বন্ধুদের সাথে পরামর্শ করব, নইলে বন্ধুরা ভয় পাবে, তারপরে বুঝাইয়া আপনার কাছে নিয়ে আসবো। আমার ভাইরা এবার পাহাড়ে চলে গেল, ওই পাহাড়ে যাইয়ে বাজান, পাহাড়টার নাম হলো আসাবে কাহাব। আসাবে কাহাবের বাজান গুহার মধ্যে যখন চলে গেল, 6 বন্ধু বলতেছে বন্ধু এত দেরি হলো কেন? বলে বন্ধু রে সুপে চাপে গেছি, কিন্তু এই টাকা তো টাকা যখন দিছি আমি ধরা পড়ে গেছি। এই টাকা নাকি জালিম বাদশার সময়, জাকির মুসের সময় ছিল, জালিম বাদশা বিজয় হয়ে গেছে, মাঝখানে আর এক বাদশা বিজয় হয়ে গেছে, বর্তমান যিনি তিনি হলো ধার্মিক বাদশা। আর পুলিশ আসছে বন্ধুরে আমাদের নাকি 309 বছর কেটে গেছে। এবার 9 বন্ধু চুক্তি করলাম, আমরা যে গুহার মধ্যে ঢুকছি আর গুহার মধ্যে থেকে বাড়াবো না। আল্লাহ বলে বান্দারে আর তোদের গুহার মধ্যে থেকে বের হতে দেব না, ঘুমিয়ে পড়। আমি আল্লাহ এই ঘুমে কিয়ামতের আগ পর্যন্ত আর তোমাদের ঘুম ভাঙাবো না। আমার ভাইয়ের আমার ওখান থেকে
থেকে উপর থেকে একটা পাহাড় বাদান পাথর এসে পড়লেন, মুখটা বাদান ডেকে বললেন আপনার সেই পাহাড়ের নাম হলো, ওই জায়গায় একটা বাদান মসজিদ বানাইছে, এই মসজিদটা হলো বাদান আসাবে কাহার, তারা ঈমান আনছে আল্লাহর উপরে। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নম্বরে ঈমান আর দুই নম্বর নেক কাজ করবে। ওরা জান ঈমান যারা আনবে বাতিলের কাছে বাদানো কোনোদিন মাথা নত করবে না। সিল্লে বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, আল্লাহর কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়ের আমার আর একটা কথা আপনাদের বলবো, আল্লাহ যখন নামাজ ফরজ করে দিয়েছে, নারীদেরকেও বাদান আল্লাহ পর্দা রাখা ফরজ করে দিয়েছে। জোরকন ঠিক কিনা? নামাজ পড়া কি? জোরকন রোজা রাখা কি? নারীদের পর্দা করা বাদান ফরজ। আমি বলতেছিলাম একটা গুণ রূপ হইল জন্মগত গুণ, আর একটা হলো আপনার এই গুণটা আল্লাহর কাছ থেকে বাদান অর্জন করছে। একটা রূপ হইল আপনার জন্মগত রূপ, এই রূপটা বাদান মানুষের কাছে বাদান আকর্ষণ, কিন্তু বাদান ভিতরে বাদান কিছুই নাই, স্বামীকে দেখতে পারে না। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার? অনেক মেয়ের রূপ আছে, গুণ নাই। স্বামী যদি ডাক দেওয়ালে রূপ আছে দেখে টানা টানা চোখ, টানা টানা চোখ, এরপরে বাদান টিয়া কাটিং হলো নাক, মুখটা হলো গোলগাল, চেহারা বাদান ভালো, সকালবেলা বাদান সুন্দর চেহারা, তারপরে বাদান পাউডার এরকম করিয়া লেবার পরে আবার লিপস্টিক লেয়। কথা কয় না, কথা কয় না, মানে সৌন্দর্য আরো সুন্দর হবে। তারপরে এই জায়গায় ম্যাসকারা রাস্তা দিয়ে যায়, যুবকরা দেখে তাদের হয় কাম সারা, ঠোঁটে লাগালে উৎকেপি, যুবকের দেয় বাদান শীষ, কপালে পরে টিপ, বুড়া মানুষ মনে করে এইটাই ঠিক। আমার ভাইয়ের আমার, কারণ চেহারা হলো সুন্দর, স্বামী যদি একটু কালো হয় আপনার ওই সুন্দর হলো, স্বামী হলো কালো, ডাক দেয় সালমার মা, ও সালমার মা আছে না? তাহলে চেহারা রূপ ভালো, চেহারা ভালো, কিন্তু ব্যবহার উত্তর চাইতেও খারাপ। আর কিছু মানুষ যদি মেয়েরা যদি কালো হয়, স্বামীর কাছে যাইয়ে বলে স্বামী আপনি কেমন আছেন, আসসালামু আলাইকুম, স্বামী গো আমার সালাম দেন, আদবের সাথে বাজান কাছে বসে। এরপরে বাজান কি করে, স্বামী যখন আপনার গোসল কাজের থেকে বাড়িতে আসে, বিবি যায় টিউবওয়েলে পানি টিপে দেয়, এরপরে স্বামী যখন ওযু দেয়, বিবি যাইয়া লুঙ্গি নিয়ে আসে, এরপরে স্বামী বাদান লুঙ্গি পাল্টায়, বিবি যাইয়া দৌড়া আপনার খাবার বাড়িয়ে দেয়, স্বামী এসে খাবার খায়, খাবার শেষে স্বামী কি করে, বিবির জন্য আপনার স্বামী বিবির জন্য স্বামী বিবি কি করে, স্বামীর জন্য একটা চা আনিয়ে দেয়, স্বামী চা খায়, খাইতে খাইতে এর মধ্যে একটা পানও আনিয়ে দেয়, এটা হলো বিবি। স্বামী পান খায় আর বলে বিবি রে আয় আমার বুকে আয়, আমি তোমাকে দোয়া করে দেই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ যেন তোমাকে জান্নাত দেয়। আমার ভাইয়ের আমার, একজন মহিলা কি করতেছে বাজান, স্বামী হলো প্যারালাইসিস, এদিকে একটা ছেলে কান্দে, আর একটা ছেলে কায় কেউ, আর একটা ছেলে অমুরটা কায় মেয়াও, অমুরটা কায়
কথা বোঝে না, কথা বোঝে না। এদিকে স্বামী হলো প্যারালাইসিসের রোগী, রান্না বাড়া বাদান করা লাগে, কথা কন্যা কে বাদান মেয়েটা আপনার ছেলেদের গেও গেও কেউ কয় বাদান সহ্য করতে পারে না। স্বামী হলো প্যারালাইসিসের রোগী, সন্ধ্যার সময় বাদান মুরগি তুলবে না, গরু তুলবে না, খাসি তুলবে না, রান্না বাড়াই করবে না, স্বামীর খেদমত করবে না। একটা ছেলে প্যাপা করতেছে, আর একটা ছেলে কেউ কেউ করতেছে, আর একটা পিছন থেকে মা, কথা বোঝে না, কথা বোঝে না। মেয়েটা রেগে যায়, বলে আল্লাহ আল্লাহ রে, তুমি কি চোখে দেখো না? তোমার আজরাইল কি আমাকে চোখে দেখে না? কথা বোঝে না, কথা বোঝে না। একজন মানুষ এক বস্তা মাথায় নিয়ে গেছে, যাইতে যাইতে কিছু দূরে যায় বাজার নিতে পারে না, ফালা দিয়ে কয় আল্লাহ তুমি যান চোখে দেখলে না, তোমার আজরাইল তো চোখে দেখে না, এত কষ্ট তো সহ্য হয় না। আর 10টা ছেলে মেয়ে পেটে খাবার দিতে পারি না, বড় বস্তা মাথায় নিছি, এখন বুড়ো বয়সে নিবার পারি না, আল্লাহ তোমার আজরাইল কি চোখে দেখে না? আল্লাহ বলে আজরাইল রে যা বান্দা, আজরাইল করাকে একটু টেস্ট করে আয়। বান্দা ওখানে দাঁড়া আছে, আজরাইল এসে বলতেছে কি হয়েছে? আজরাইল করো কে? কয় কে? আজরাইল কি চোখে দেখে না? তারই আমি 2 মনে বস্তা দিছি, 2.5 মণ, এখন না আমি গলিয়ে দেওয়া নিয়েছিলাম, টান হা শুয়ে পর, আমি তোমার রুহ কবজ করবো, এই জন্য ডাকি নেই, বস্তা তুলে দেওয়ার জন্য রাখছি। ইমানদার কি ফস করে কথা বুড়ো ভালাইছে। ওই মহিলা বলে আল্লাহ তুমি কি চোখে দেখো না? আমাকে কি নিয়ে যাইবার পারো না? কিছু মানুষ আছে, একজন মহিলা আল্লাহওয়ালা মহিলা আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি নিয়ে যাও, বলাও শেষ, নেওয়াও শেষ, সুবহানাল্লাহ। আর আমরা বললি আল্লাহ শোনে না, কথা বুঝতেছেন না? কারণ আমাদের মুখ ভালো না, ব্যবহার ভালো না, আচরণ ভালো না। ওই যে স্বামী যখন ডাক দেয় সালমান মা, ওনার তো ব্যক্তি করার কথা তো বাদান শুনতে নি, আর বলবো না। আমার বাইরে আমার মেয়েটা যখন এই বলে বাদান খাতে যখন শুয়ে পড়ছে, একটা গরু আপনার গলা দিয়ে বের হইছে, আপনার খোল বুঝি রয়েছে একটা পাতিলের মধ্যে, গলা দিয়ে বের হইয়া পাতিলের মধ্যে মাথা ঢুকো দিছে। পাতিলের মধ্যে যখন মাথা ঢুকো দেয়, কস করে ঢুকো দেয়, দুকন দিয়ে অল্প খোল পাইছে, এক সময়কে খায়া শেষ করছে, মাথা টান করছে, সিংহে ঢুকে গেছে, পাতিল মাথার উপরে উঠছে, গরু চোখে দেখে না, চরকির মতো বাদান ঘুরতেছে, কথা বুঝতেছেন না? চরকির মতো ঘুরতেছে, ঘরে দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে এইরকম করতেছে। এবার মেয়েটা চিন্তা করতেছে বাইরে বাড়ি করে কি, টাকা দেখা যায় না, আজরাইলে না বিকাত মুক্তি। তখন বলতেছে আজরাইল রুগী চিনতে ভুল করো না, প্যারালাইসিস রুগী কিন্তু ওই খাতে, মুক্তি বলে অন্তরের থেকে না, কথা বোঝে না, কথা বোঝে না। আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে নাকি? ভালো করে লক্ষ্য করে শুনুন, এই মেয়েটা যখন আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, কিয়ামতের ময়দানে কেনে আঙুল ধরিয়ে স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ যাদের ঈমান আছে বেছে বেছে আল্লাহ জান্নাতে দিবে। আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, এক জায়গায় দেখলে মানুষ মরে গেলে বলে এই মানুষটা কেমন ছিল, কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে 10 জন ঈমানদার মুমিন ব্যক্তি যদি, একটা লোক যদি মারা যায়, 10 জন ঈমানদার মুমিন ব্যক্তি যদি বলে এই লোকটা ভালো ছিল, এই 10 জনের সার্টিফিকেটে, এই 10 জনের সাক্ষীতে আল্লাহ ওই মানুষটাকে জান্নাতে দিয়ে দিবে। আমাদের দেশে অনেক মানুষ আছে জীবন বড় লয়তানি শয়তানি, চুরি ডাকাতি বদমাইশি চুগল করে সন্ত্রাসী সুতার ঘুষ খায়া দায়া, লোকটা যখন মারা যায় বাদন তখন বলে লোকটা কেমন ছিল, কথা বুঝতেছেন না? আমি একটা জানাজায় যাচ্ছি, জানাজা করতে লক্ষ্য করে দেখলাম জানাজা করতেছে আজ থেকে প্রায় 15 বছর আগে। এখন জানাজার নামাজে বাদান দাঁড়ালাম, যখন নামাজটা পড়ে যে মানুষটা মারা গেছে জানাজাটা করেই যায়, একজন দাঁড়িয়ে বলতেছে লোকটা কেমন ছিল, সব মানুষ বলতেছে ভালো ছিল। আমি একটা লোকটাকে জিজ্ঞেস করলাম ভাইজান এই যে জিজ্ঞেস করলো লোকটা কেমন ছিল, আপনি যে বললেন ভালো ছিল, লোকটা কেমন ছিল, আপনি যে ভালো বলে সাক্ষী দিলেন, কেমন কথা, লোকটা কেমন ছিল? লোকটাকে আমি চিনি না, কথা বোঝেন না? আমি বললাম লোকটা চিনলেন না, কেমন ভালো বলে তুমি সাক্ষ্য দিলে? কয় 10 জন বলছে তাই আমি বলছি, যদি হয় এই রকম তাহলে দোজখ ছাড়া বাদান কোনো পথ নাই। একটা লোক আমার কথা কি বুঝতেছেন নাকি? মানে কষ্ট লাগতেছে।
আমার ভাইরা আমার, এবার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল যদি থাকে বাদান, আমলের দ্বারা আল্লাহ জান্নাতে দিবে। বিবি যদি মৃত্যুর পরে স্বামীকে যদি ডেকে বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ বিবিকে হাজির করবে, ডাক দিয়ে বলবে হে বিবির স্বামী, তাই স্বামীকে ডেকে বলবে তোমার স্বামী কেমন ছিল। এবার স্বামী যদি বলে আমার বিবি ভালো ছিল, এই স্বামীর সার্টিফিকেটে এই বিবি বাদান জান্নাতে চলে যাবে। আবার বিবিকে হাজির করবে তোমার স্বামী কেমন ছিল। মেয়েটা যদি বলে আমার স্বামী ভালো ছিল, তার সার্টিফিকেটে এই মানুষটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনো। আর কি 10টা মিনিট সময় দিবেন নাকি? 10টা মিনিট? আচ্ছা, না না, আর 10টা মিনিট আলোচনা করে চলে যাব ইনশাআল্লাহ। আমি ফিনিশিং না দিলে তো বুঝবেন না। আমার ভাইরা আমার, স্বামীটা আপনার বিবি যদি আপনার স্বামী বুজুর্গ না বেজির্গ, শেখ স্বাধীনা ছাগলের লাদি কায়দা আজম না বদ আজম, আপনার বিবি ছাড়া, ওই বিবি ছাড়া স্বামী ভালো না খারাপ, বিবির চাইতে দুনিয়ার কোন মানুষ বেশি ভালো জানে না। জোরকান ঠিক কিনা? তাহলে বিবির সার্টিফিকেটে ওই মহিলা বা জান্নাতে যাবে। আমি মা বোনদের বলবো, মা আপনার আচরণে ব্যবহারে স্বামী যেন কষ্ট না পায়। স্বামী যখন বাইরে থেকে আসবে, আপনি স্বামীর খেদমত করবেন, ওযুর পানি দিবেন, এরপরে আপনার স্বামীর গোসলের পানি দিবেন। স্বামী খাবার খাবে, একসাথে খাবার গুনি প্লেটে বসে বসে খাবার খাবেন, মহব্বত পয়দা হয়ে যাবে। এরপরে স্বামীর খেদমত করবেন। আর যারা স্বামী আছে আপনার বিবিকে পাইকারি হারে বাদান গালি দেওয়া যাবে না। জোরকন ঠিক কিনা? অনেক মানুষ আছে বাজানো বিবি চড়া থেকে আসি এসে দেখে বিবি যদি রান্না বাড়াইতে দেরি হয়েছে, দাঁতের উপর দাঁত লেগে আজকে তরকারি কেন রাঁধছে রে, কথা কয় না আসে না। ও তুমি তো করো এক কাম আর মহিলা করে 10 কাম, তার রান্না একটু দেরি হইতেই পারে, যা রান্নায় সহযোগিতা করো। নবী বাইরে থেকে যখন আসতে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার রান্না করতে দেরি হয়ে গেছে, আমার নবী এসে রান্নায় সহযোগিতা করছে। সুবহানাল্লাহ বললেন না? এইটা হলো স্বামী স্ত্রী বাজানে একটা নিয়ম, একটা মহব্বত আল্লাহর রাসূল বাজান দেখা দিয়ে গেছে। আমার ভাইরা আমার, বাস্তব একটা ঘটনা বলবো। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বندگی করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা রায় দিয়েছি, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আল্লাহর ইবাদত করবার পর মা বাবার খেদমত করো। আমার ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেক বেটা দান করছে। আমরা যেখানে জন্ম দিছি এটা বেটা না, এটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাজান বাজালে একটা বেটা কিয়ামতের দিন খাবে যাটা বেটা, এমন একটা বেটা জন্ম দিছি। আমার বেটা রাস্তা দিয়ে গেলে অন্য মহিলা দেখলে পিছন থেকে কয় এক্সকিউজ মি, এখন তো ঠিকই কও। তাহলে একটা মেয়ে যদি বারাবিল জায়গা আছে, উত্তর মতো পিস বিদ্যা গুনগুন করতে করতে বটতলা পর্যন্ত, শরম করে না? এখন তো ঠিক কবে? হ্যাঁ, আমার ভাইয়ের আমার কি জানো বলতেছিলাম, এবার ছেলেও হয় না মেয়েও হয় না, একজন মানুষের আল্লাহর কাছে বলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছরের ছেলে পাইছে, ওই মেয়েটা কান্দে, আল্লাহ একটা যদি বেটা দাও, এই বেটাটাকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। আল্লাহ 1 মাস আমি নফল রোজা করে দিব। কয় মাস? নফল রোজা করে দিব। আল্লাহ
নফল রোজা করে ক্ষান্ত হব না, আমি 3 রাত 3 দিন জিন্দা অবস্থায় কবরের মধ্যে শুয়ে থাকবো। কয় রাত? 3 রাত 3 দিনে জিন্দা অবস্থায় বাজান শুয়ে থাকবে। আমার ভাইরা আমার, এরপরে লোকটা আপনার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কিছুদিন পরে ছেলে সন্তান দিছে। এই ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, স্বামী বাজান মারা গেছে, মহিলাটা বাজান বেঁচে আছে। ছেলেটা 25 বছর বয়স হয়ে গেছে, আলেম পাস করছে। আল্লাহ নবী বলছে যারা মান্নত করবে, আপনার মান্নত করবে, উপকার পাইছে, ফল পাইছে, মান্নত আদায় করে না, নবী বলেছে ওই ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে। 2 নাম্বার, নিজের ভাগ্যটাকে যাচাই করবার জন্য যারা লটারি ধরে, আল্লাহ রাসূল বললেন বিনা হিসেবে জাহান্নামে যাবে। রাসূল বলেছে রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোন মানুষ টাকলা নিচে যদি লুঙ্গি পরিয়া রাস্তাঘাট পরিষ্কার করে যায়, আল্লাহ নবী বললেন বিনা হিসেবে ওই মানুষটা জাহান্নামে যাবে। 4 নাম্বার, কর্মচারী খাটাইয়া, কামলা খাটাইয়া দাম দিতে গিয়ে কম দিয়েছে, রাসূল বললেন বিনা হিসেবে এই মানুষটা জাহান্নামে যাবে। এবার ছেলেটি বড় হয়ে গেছে, মার বয়স 80-85 বছর বয়স হয়ে গেছে, 90 কাটায় হয়ে গেছে, 90 কাছাকাছি হয়ে গেছে। মা 1 মাস রোজা রাখছে, যত আপনার মান্নত করছিল সব মান্নত আদায় করছে। মা একদিন ঘুমে আছে, কে যেন স্বপ্নের মধ্যে বলতেছে, গো বুড়ি মা, তোমার সন্তানের জন্য তুমি মান্নত করেছিলে, এই মান্নত 1 মাস রোজা রাখবে, 100 রাকাত নফল নামাজ পড়ে দিবে, তুমি রোজা রাখছো, নামাজ পড়ছো, আর 3 রাত 3 দিন জিন্দা অবস্থায় কবরের মধ্যে জানাজা ছাড়া তুমি থাকবে। এ বুড়ি মা, এই মান্নত আদায় না করলে তোমারও সন্তান মারা যাবে, তুমি কিন্তু দোজখবাসী হইবে। ঘুম থেকে স্বপ্ন ভেঙে গেল, জেগে উঠে বলে, বেটা রে, তুমি যখন পেটে ছিলে আমি মান্নত করেছিলাম, সব মান্নত পুরো করছি বেটা, এখন আমি 3 রাত 3 দিন জিন্দা অবস্থা কবরের মধ্যে থাকবো। ওই সময় আল্লাহর ওলি ছিল বাজান শেখ ফরিদ রহমাতুল্লাহ আল্লাহর কাছে গেলেন, আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আল্লাহ, আমার মা এই মান্নত করেছে, এখন কি করা যায়? আল্লাহর ওলি বললেন, কোন ব্যক্তি যদি মান্নত করে, উপকার পাইছে, ফল পাইছে, মান্নত যদি আদায় না করে, বিনা হিসেবে মানুষটা জাহান্নামে যাবে। ছেলেটা শুনে আসলেন মা, তখন বলতেছে, মা বলে, বেটা রে, আমি ওই কবরের মধ্যে যাব। ছেলে বলে, না মা, আমার জন্য অনেক কষ্ট করছো, অন্ধকার কবরের মধ্যে 3 রাত 3 দিন তুমি কেমন করে থাকবে? মা বলে, বেটা রে, এত কষ্ট করে তোমাকে পাইছি, তুমি কি চাও আমি জাহান্নামে যাব? আমার বাইরে আমার মানুষের সাথে পরামর্শ করে বাদন কবর খনন করলেন, বুক পর্যন্ত খনন করিয়া, মা এবার আপনার সুন্দর করে গোসল করিয়া জীবনের শেষ খাবার খাইয়া এলাকার সব মানুষের কাছে হাত ধরে ধরে কান্দে আর বলে, ও গ্রামবাসী রে, আমি যদি তোমাদের কাছে অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, মেহেরবানি করিয়া তোমরা আমাকে মাফ করে দিও। আমার ভাইরা, আমার মেয়েরা, একটা মেয়ে একটা মহিলা, একজন মহিলার কান্না দেখতে বাজান কান দেখি না। আমার ভাইরা, আমাদের বাড়ির পাশে একজন মহিলা মারা গেছে, একজনের বাপ মারা গেছে, মেয়েরা কাঁদতেছে, যা দেখে আমার এক বোন কাঁদতেছে, তুমি কোন দুঃখে কাঁদো? ওই কাঁদতেছে দেখে আমার কান্দা দেখে কান্দা আইছে। কথা বলে না। মেয়েদের মন কিন্তু নরম, কাঁদতেছে, সব মহিলা কাঁদতেছে একটা সন্তানের জন্য। বুড়া মা 3 দিন 3 রাত আপনার ওই কবরের মধ্যে থাকবে, কবরের মধ্যে থাকলে মনে হয় বাঁচবে না। এবার মা ছেলেকে ডেকে ডেকে বলতেছে, বেটারে, আমি যদি মরে যাই 3 দিন 3 রাত আমি কবরের মধ্যে মনে হয় জিন্দা থাকবো না। আমি যদি মারা যাই, সুন্দর করে মানুষ দিয়ে আমার গোসল করাইবে, এরপরে কাফনের কাপড় পরাইয়া তুমি নিজে জানাজা করিয়া আমাকে কবরের মধ্যে যখন শোয়াইবে, তুমি কবরের মধ্যে নামে আমাকে কবরের মধ্যে শোয়াইবে। বেটারে, আমি মারা গেলে প্রত্যেক দিন তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার জন্য দোয়া করিবে। আমার ভাইরা, আমার কবর খনন করলো, মা
কবরের মধ্যে যখন নামলেন ছেলেটার মুখের দিকে তাকিয়ে বলে বেটা রে একমাত্র তোমার জন্য আমি এই মান্নত করছি আমি এখন কবরের মধ্যে যাব ওই জায়গায় এমন কোনো মানুষ নাই এই মানুষগুলো চোখের পানি ফেলে দিয়ে দিয়ে বাদাম কান্দে না মানুষ বলে মা সন্তানের জন্য এত কষ্ট করছে মা সন্তানের জন্য যত কষ্ট করে পৃথিবীর কোনো মানুষ কষ্ট করে না যেরকম ঠিক কিনা ছোটবেলায় দেখছি যদি অন্যায় করছি বাপ লাঠি হাতে নিচে আস্তে আস্তে ওকে সাইজ করে ফেলবো ওর একদিন না আমার একদিন বাদান মা ওই বাবার ভয়ে সন্ধ্যার সময় বাদান বাড়িতে যাই নাই সন্ধ্যা লাগলে বাড়ির আশেপাশে অন্য বাড়ির থাকি ও যখন সন্ধ্যা হয়ে যায় অন্য মানুষ বাড়ির মধ্যে থেকে এলাকার মানুষ কাজা বাড়ির যা 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 বাড়ির তারা দেয় এরপরে যদি মশা লাগে আস্তে করে বাদান মারা লাগে কথা বুঝতেছেন না যদি কুত্তা দৌড় দেয় মন হয় আজরাইল আসতেছে ভয় লাগে বাবা খাবার খায় বেড়াতে উকি মেরে দেখি মস মস করে এবার বাবা বলতেছে কেডা রে কথা বুঝতেছেন না ওই পিছনে মস মস করে বাবাকে কেডা রে মা কায় হইতে চাই রে বিলে ওই বিলে খালি বেড়াইছে থাক আসতেছি লাঠি দিয়ে পেট পনে এর মানে কি বুঝায় মা আর তুই লোক চুপ করে থাকতে বাবা খায় তারপরে তোর কাছে খাওয়াবো না সুবহানাল্লাহ তো কোন কারণ বাবা কিভাবে বুঝাইতেছে আমার ভাইয়ের আমার বাবা রাত 10টা হয় বাবা বাজান বিছানায় ঘুমিয়ে পড়ে মা কামনায় একবার শিখে লারে একবার বাজান আপনার পোটলা খুলে আবার পোটলা বাঁধে বাবা মাকে জিজ্ঞাসা করে তুমি কি শুইবে না কয় তুমি ঘুমাও আমার অনেক কাজ রয়েছে কারণ মা বলে মনে মনে ভাবতেছে আমি যদি ঘুমিয়ে পড়ি আমার বেটা কখন আমারে মা বলে ডাক দিবে আর কখন বেটাকে আমি খাইতে দিব মার মতো দরদি মানুষ আর দুনিয়ায় বাজান কেউ নাই যার মা মারা গেছে সেই মায়ের ব্যথা বোঝে বাবা যার মারা গেছে সেই বাজান বাবার ব্যথা বোঝে এই ছেলেটা মা কবরের মধ্যে বাজান শুয়ে পড়লেন বাঁশের ফালটা গুনে পেরে দিলেন কলার পাতা দিয়া মাটি ঝাপা দিয়ে যখন সব মানুষ ছেলে আসতেন সিঁড়িটা মার কবর ধরে ধরে কাঁদে আর বলে মা আমার মনে বলছে মা তুমি বুড়া মানুষ বাঁচবে না গো মা ছেলেটা চলে আসলো সব মানুষ নিয়ে আসলো বাজান একদিন দুই দিন ওই মা কবরের মধ্যে রয়েছে মা থরথর করে কাঁদতেছে আর ভাবতেছে আমি তো কবরের মধ্যে আসি শুয়ে আছি মন কানে কি এসে বলবে মান রব্বুকা ওয়া মান দিনুকা বলবে তোমার রবকে তোমার ধর্ম কি এখন পরিচয় দেয় মা কবরের মধ্যে থরথর করে কাঁদতেছে যে মানুষ যদি মরে না যায় ওই মানুষের কবরের মধ্যে বাদান মন কানে কি ফেরেশতা আসে না চিল্লা বলুন মারহাবা আমার ভাইরা ওই কবরের মধ্যে বাদান ঘুমিয়ে পড়েছে এইভাবে ঘুমাতে ঘুমাতে বাদান 3 রাত 3 দিন হয়ে গেছে 3 দিন পরে সব মানুষ যা বলতেছে কবরটা খনন করো মেয়েটা মনে হয় বেঁচে নাই কবরের মাটি বাদান সরা দিছে বাঁশের ফালটা বাদান সরাচ্ছে ওই বৃদ্ধ মহিলার বাদান নড়াচড়া নাই ছেলেটা চিৎকার করে কান্দে মনে হয় আমার মা জীবিত নাই জীবিত যদি থাকতো মাটি সরা দিছে বাঁশের ফালটা সরা দিছে মা নড়াচড়া করতো কথা বলতো মা টান হয়ে শুয়ে আছে মনে হয় আমার মাটা বাজান জীবিত নাই ফালটা সরা দিছে ছেলেটা মা বলে ডাক দিছে মায়ের ঘুম ভেঙে গেছে সুবহানাল্লাহ তো জোরে কর মনে হয় মা ঘুমাইছে ছেলে যা ডাকতেছে মাসুম কে উঠছে কি গো মা এখনো তুমি বেঁচে আছো মা বলে বেটা রে আমি কবরের মধ্যে রয়েছি আমার খেয়াল নাই যখন তোমরা আমাকে রাখছো ওই যে ঘুম দিছি এক ঘুমে মায়ের 3 দিন চলে গেছে মা বাজান আপনার সইতেন পায় নাই চিল্লা কোন সুবহানাল্লাহ আর আমি আপনাদের কষ্ট দেবো না কোন একটা দর্দ এখন মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين গভীর রাত গভীর রজনী পর্যন্ত ঠান্ডার মধ্যে কুয়াশা অন্ধকার আল্লাহ কনকনা শীতের মধ্যে তোমার শত শত বান্দা বান্দিরা আল্লাহ দীর্ঘ সময় কোরআনের মাহফিলের মধ্যে বসে রইল। কি জন্য বসে রইল আমি বলবো আল্লাহ তোমার বন্ধুর প্রেমের খাতিরে, আর কিছু নয় রে আল্লাহ। মাগরিব থেকে পর্যন্ত রাত 1:30 বাজে কোরআনের কথা হাদিসের কথা বলা হইল। আল্লাহ আমরা যদি ভুল বলে থাকি ভুল গুণে নিজ গুণে তুমি ক্ষমা করে দাও। মাবুদরে যতটুকু সওয়াব হয়ে থাকে সব গুণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়া সর্বপ্রথম আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সওয়াব পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ তাদের কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ খাস করে শক্তপুর গ্রামে গ্রামের কবরস্থানের মধ্যে যত গুণী মাইয়া শহীদ আছে আল্লাহ আজকের এই মোনাজাতের খাতিরে তাদের কবরখানা মাওলা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। মাওলা এই মাহফিলের জন্য যে যুবকেরা টাকা দিল, যে মায়েরা পয়সা দিল, যারা সহযোগিতা করলো সাহায্য করলো আল্লাহ, যারা শোনার জন্য আসলো আল্লাহ সকলের তামাম জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দাও। মাওলা আল্লাহ এই বাড়ির পাশে একজন আম্মা জান আল্লাহ ডেলিভারি করতো, মানুষের দুঃখে সুখে পাশে দাঁড়াইতে আম্মা জান মারা গেছে। আল্লাহ আম্মা জানের কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। মাবুদ রে ছোট্ট একটা বাচ্চা আমার জন্য দোয়া চায়, বললো হুজুর ভালো একটা নাম রাখেন, আমি জাহিদ নাম রেখে দিয়েছি। আল্লাহ বাবা আমার ইচ্ছা ছেলেকে আলেম বানাইবে, আল্লাহ এই ছেলেটিকে হাক্কানি আলেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমার মুমিন ভাই বারবার আমার সাথে যোগাযোগ করছে, আমি সিরিয়াল দিতে পারি না, তারপর কষ্ট করে সিরিয়াল দিয়েছি। আল্লাহ মুমিন ভাইয়ের মনের নেকাশা তুমি পুরো করে দিও। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ এই মোনাজাতের খাতিরে মা বাবার কবর খানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া। রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার, আমার যদি কবুল না হয় আল্লাহ তোমার শত শত বান্দা আর শত শত তোমার বান্দে নিয়ে হাত তুলছো। মাওলা যার হাত কেন পছন্দ হয় তার হাতে রসিলা করে আল্লাহ আজকের এই দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অনেক ছেলেরা
অনেক মেয়েরা পরীক্ষার্থী, আল্লাহ আমার কাছে দোয়া চায়, আল্লাহ এই মেয়েটাকে তুমি পরীক্ষায় পাস করায়ো। আল্লাহ মায়ের মনের নেক আছে আল্লাহ পুরো করে দিও। আল্লাহ অনেক ছেলেরা পরীক্ষার্থী, আমারও ছেলে পরীক্ষা দিবে, আলেম পরীক্ষা দিবে। আল্লাহ নিজে যদি আলেম না হইতে পারি, আল্লাহ তুমি আমাকে আলেমের বাবা বলা বানাইও। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জবান থেকে আলেমের বাবা হিসেবে যেন ডাক শুনতে পারি, এই তৌহিদ দিয়ে দিও। জীবনে বহুত মোনাজাত করছি, জানি না কোন মোনাজাত কবুল হচ্ছে, জানি না। আল্লাহ আজকের এই মোনাজাতটা তুমি কবুলান মঞ্জুর করে নাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য পেরেছাম, রিজিকের পাঁচশো দান করে দাও, রিজিকের অভাব দিও না। আল্লাহ কি খাইয়া তোমার গোলামি করব? তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। আল্লাহ মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।